আমাদের বাজেটে আমরা যে পরিমাণ ইনফ্লেশন স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন হবে না। অধ্যাপক ডক্টর রাসেল আলম পারভেজ, আপনার কাছে যেতে চাই। আজ গণমাধ্যমের শিরোনাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোকে 25,500 কোটি টাকা ঋণ দিয়েছে। গত 7 দিনের যে সহিংসতা, টানা আন্দোলন, সবকিছু মিলিয়ে তার একটি প্রভাব পড়েছে এখানে। আমরা সার্বিক বিশ্লেষণটা জানতে চাই, আসলে প্রভাবটা কতটা গভীরে। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হলো, আমি এই গত সপ্তাহে বাংলাদেশে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এতে আমার পুলিশ ভাইরা, আমার দেশের পুলিশ, আমাদের সন্তানেরা তারা 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 মৃত্যুবরণ করেছে। তো তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। দ্বিতীয় কথা হলো, আপনি এই যে আমাকে প্রশ্ন করলেন, জি, আমি সবাই পরীক্ষা দিয়ে দিয়ে এই জায়গায় এসেছি, প্রশ্নটাকে 3 মার্কের না 5 মার্কের 10 মার্কের বলে দিলে আমার জন্য ভালো হতো। আমি ধরে নিচ্ছি প্রশ্নটা আপনি 5 মার্কের করেছেন। সো এই বাংলাদেশ ব্যাংকের যেটা আপনি বলেছেন, ইট ইজ ওয়ান অফ দ্য ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো যে কারণেই হোক, মহৎ কারণে, সংকীর্ণ কারণে, ব্যাংকগুলোতে লিকুইডিটি ক্রাইসিস হলে সবসময় আপনার বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসে। এখন এগিয়ে আসার পরে এই ব্যাংকগুলোর রোগ যদি ক্রনিক হয় তাহলে ফলাফল শূন্য হবে। আর ব্যাংকগুলোর রোগ যদি বাংলাদেশ ব্যাংক যে চিৎকার করতেছে যে ব্যাংকগুলোকে শৃঙ্খলায় আনতে হবে, বিশৃঙ্খলা তাড়াতে হবে, ম্যানেজমেন্ট ভালো করতে হবে, তো ওগুলো করতে পারলেও আপনি যখন ক্যাশ পুশ করবেন ফাইন্যান্সিয়াল সিস্টেমে, ইনফ্লেশন হবে। তো আমি বাংলার জনগণকে জটিল কিছু নিতে চাই না। এখানে সত্যিকার অর্থে যারা এইসবের রাজা মহারাজা আছে, ইনফ্লেশন হবে। এখন এই যদি সার্কুলেশন অফ মানি বেড়ে যায়, সো তাই আমাদের বাজেটে আমরা যে পরিমাণ ইনফ্লেশন স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন হবে না। তো এই আমার মনে হয় তাই বাংলাদেশ ব্যাংক যা করেছে এটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের কোনো পথ নেই। কারণ দেশে বিশাল ধ্বংসযজ্ঞ হয়েছে, এর মধ্যে একটা বড় অঙ্ক ডলার দিয়ে কিনতে হবে, আর একটা বড় অঙ্ক লোকাল মানি দিয়ে কিনতে হবে। আমাদের সংসারে আপনার ফরেন এক্সচেঞ্জেও টানাটানি, আমাদের সংসারে হেলাল ভাইয়ের নাই, উনি তো নিজেই দোকানে আছেন, জিনিস নিয়ে আসতে পারে, কিন্তু এই টানাটানির সংসারে, ফরেন এক্সচেঞ্জের অভাবের সংসারে, ইনফ্লেশনের সংসারে, এই সহিংসতা এবং একটা এস্টিমেটেড অ্যামাউন্ট, আই ডোন্ট এগ্রি অর ডিসএগ্রি, অনেকে এটাকে 70, 75, 80, 85 হাজার কোটি টাকা বলছে। হোয়াট এভার মে বি, যে জিনিসটা সবাইকে বুঝতে হবে। এখন যদি সিদ্দিক ভাই আমাকে বলে যে পারভেজ ভাই আপনি এই 80,000 কোটি টাকা আমার থেকে নেন, আপনি এই সব জিনিসগুলো ঠিক করে ফেলেন, ইট ইজ ইম্পসিবল। আমি 1 মাসে মেট্রো রেল ঠিক করতে পারবো না, আমি সেতু ভবনকে 2 মাসে ঠিক করতে পারবো না। তাই ক্ষতিটাকে ঠিক টাকার অঙ্কে দেখলে ঠিক হবে না। আর যা কিছু হয়েছে এটা আমাদের 50 বছরের বোকামি হয়েছে। তো কনসেন্সে যে আমার খুব নিজেই লজ্জা লাগে যে 50টি বছর হয়ে গেল, নাবালকরাও মুক্তিযোদ্ধা, কিন্তু যারা শহীদ হয়েছে, এই শহীদদের ছেলে মেয়ে, নাতি পুতি, এদের জন্য কোনো কিছু আমার এখনও জানা নেই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে যা হয়েছে হয়েছে, আপনি যা করেছেন ভালো করেছেন, গ্যাপ কমেছে। এখনও আমলারা, আমি যাদেরকে গামলা ডাকি, তারা এখনও একটু টুইস্ট করেছে যে প্রশাসন চাইলে এটা আবারও পরিবর্তন করতে পারবে, এটা না করলেও চলতো। তো আপার মহত্ব, বড় মন পরিচয় পেত। শুভঙ্করের ফাঁকি রাখাটা আমার আপাকে ছোট করা
হয়েছে। কিন্তু আমার অনুরোধ থাকবে যে ইট ইজ নাও টাইম যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি খবর নেওয়া ভালো, এবং আমাদের পার্সেন্টেজের থেকে এই শহীদ, আমাদের যারা শহীদ আছে শহীদদের একটা লিস্ট তৈরি করা হোক। কত লক্ষ শহীদের মৃত্যুর আত্মঘাতের কারণে আমরা স্বাধীন হয়েছি, এবং তাদের অন্তত ছেলে মেয়ে নাতিপুতি পর্যন্ত আমি বলবো না, এই বিষয়টা আমার মাথায় এইবার কোমলমতি ছেলেরা তুলে দিয়েছে। এর মধ্যে মেয়েরা বলেছে আমরা কোটা চাই না, এর মধ্যে অনেকে বলেছে আমরা কোটা চাই না, কিন্তু শহীদদের ছেলে মেয়ের জন্য আমি কোটা চাই। আমার বক্তব্য এই।